আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন আরেকটা রেসিপি, হেল্পফুল একটা রেসিপি। আমরা তো সবাই খেয়েছি গাজরের হালুয়া, তবে আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের ফিরনি। খুব সহজ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন গাজরের ফিরনি, তা আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শেয়ার করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমেই আমার ফিরনিটা তৈরি করতে লাগবে গাজর। তার জন্য আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফিরনির পরিমাণ অনুযায়ী গাজর ব্যবহার করবেন। যেহেতু এখানে আমি 1 লিটার দুধ দিয়ে ফিরনিটা তৈরি করব, তার জন্য আমি 3টে গাজর নিয়েছি। এ পর্যায়ে আমার লাগবে পোলাওয়ের চাল। এখানে আমি 1 কাপ পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। পোলাওয়ের চালটাও কিন্তু ফিরনির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। যদি আপনি 1/2 লিটার দুধ দিয়ে ফিরনিটা তৈরি করতে চান তাহলে 1/2 কাপ পোলাওয়ের চাল দেবেন। 10 মিনিট পর আমি পোলাওয়ের চালটাকে একটি ঝাড়িতে তুলে রেখেছিলাম এবং শুকনো ঝরঝরে করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছি চালটাকে। ফিরনিটা তৈরি করতে আমাদের লাগবে ঘি। আপনার ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে স্মেলটা সুন্দর আসে। দিয়ে দিলাম আমি 2 চা চামচ ঘি। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম একটি হেল্পফুল ফিরনি তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম বাদাম। বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটি জিনিস। আমি এখানে কাঠবাদাম এবং চীনা বাদাম দিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন। এ পর্যায়ে আমি ঘিতে বাদামটা ভেজে নিলাম এবং ভাজা হয়ে গিয়েছে, তার জন্য তুলে নিচ্ছি। দিয়ে দিলাম গাজর। গাজরটাকে ভেজে নেব। ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এ পর্যায়ে গাজরটাকে তুলে নেব। এ পর্যায়ে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে তৈরি করব ফিরনি। আপনারা যদি 1/2 লিটার দুধ দিয়ে তৈরি করতে চান তাহলে পরিমাণ অনুযায়ী সবকিছু ব্যবহার করতে হবে। দুধটাকে লো হিট দিয়ে জাল করতে হবে যেন দুধটা ঘন হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, স্বাদটা বাড়ানোর জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব গাজর। লো হিট দিয়ে জাল করব এবং অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়।
5 মিনিটের মতো আমি জাল করলাম। এ পর্যায়ে দিয়ে দেব পোলাওয়ের চালের গুঁড়াটা। পোলাওয়ের চালের গুঁড়াটা কিন্তু আমি একেবারে মিহি করিনি, আধা ভাঙা করে নিয়েছি, তাহলেই আসল টেস্টটা পাবেন। চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে অনবরত নাড়তে থাকবেন। আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন 10 মিনিটের মতো। খুব হেলথফুল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। অনেক সময় বাচ্চারা কাঁচা গাজর খেতে চায় না এবং বাদামও খেতে চায় না, তার জন্য বাচ্চাদের শরীরের অনেক সময় ক্যালোরির ঘাটতি থাকে। তাই অবশ্যই আপনি এই রেসিপির মাধ্যমে আপনার বাচ্চার ক্যালোরি ঘাটতি পূরণ করুন। এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা সেই বাদাম। ফাইনালি তৈরি হয়ে গেল গাজরের ফিরনি। আমি জাস্ট ডেকোরেটেড করার জন্য দিয়ে দিলাম কিছু কাঠবাদাম এবং উপর থেকে স্যাফরন। অবশ্যই কিন্তু আপনার রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।